ঘন সবুজে ঢাকা সেই জঙ্গলটির কোনো শেষ নেই। আকাশের আলো পাতার ফাঁক দিয়ে নিচে নামে খুব অল্পই। দিনের বেলাতেও মাটিতে নেমে আসে রহস্যময় আধো আলো। এই জঙ্গলকে আদিম মানুষেরা বলে মা বন, কারণ এই বনই তাদের খাবার দেয়, আশ্রয় দেয়, আবার রাগ করলে জীবনও কেড়ে নেয়। এই জঙ্গলের গভীরে বাস করে নাকারা গোষ্ঠী। তারা আধুনিক পৃথিবীর কোনো ধারণাই রাখে না। লোহার অস্ত্র, বিদ্যুৎ, শহর এসব শব্দ তাদের কাছে অর্থহীন। তাদের জীবন চলে সূর্য ওঠা আর সূর্য ডোবার নিয়মে। ভোরে যখন কুয়াশা জঙ্গল ঢেকে ফেলে, তখন গোষ্ঠীর বয়োজ্যেষ্ঠ নারী মাতা এলুমা আগুন জ্বালান। আগুন তাদের কাছে দেবতার মতো। আগুন মানেই জীবন। আগুন না থাকলে রাতের অন্ধকারে হিংস্র প্রাণীরা নেমে আসে। পুরুষেরা বেরিয়ে পড়ে শিকারে, হাতে কাঠের বর্ষা, মাথায় পশুর চামড়া। তারা জানে কোন পাতায় বিষ, কোন গাছের ফল খাওয়া যায়। জঙ্গল তাদের শিক্ষক। ছোট ছেলেরা বাবার পেছনে পেছনে হাঁটে, শেখে নিচ্ছে কিভাবে পায়ের শব্দ না করে চলতে হয়। নারীরা জঙ্গলের ভেতর থেকে কন্দ, ফল আর ঔষধি পাতা সংগ্রহ করে। কোনো নারী আহত হলে এলুমা সেই পাতার রস দিয়ে ক্ষত সারান। তাদের কাছে ডাক্তার নেই, কিন্তু আছে শত বছরের অভিজ্ঞতা। নাকারা গোষ্ঠীর বিশ্বাস, জঙ্গলের প্রতিটি গাছের ভেতরে আত্মা বাস করে। তাই তারা অকারণে কোনো গাছ কাটে না। শিকার করার আগে পশুর কাছে মাথা নত করে ক্ষমা চায়, কারণ তারা বিশ্বাস করে আজ পশু মরছে, কাল মানুষও মরতে পারে। সবাই প্রকৃতির সন্তান। একদিন জঙ্গলে অদ্ভুত শব্দ শোনা গেল। দূরের আকাশ কেঁপে উঠল। পাখিরা হঠাৎ উড়ে পালালো। গোষ্ঠীর সবাই ভয় পেয়ে গেল। এলুমা বললেন, এটা বন দেবতার সতর্কতা। সেই রাতে আগুনের চারপাশে সবাই জড়ো হল। বয়স্ক পুরুষ রাগু পুরনো গল্প বললেন। এক সময় দূর থেকে লোহার মানুষ এসেছিল। তারা বন কেটেছিল, নদী নোংরা করেছিল, আর তারপর বন রেগে গিয়ে সব কিছু গিলে ফেলেছিল। গোষ্ঠী সিদ্ধান্ত নিল তারা আরও গভীরে সরে যাবে, যেখানে মানুষের পা কখনো পড়েনি। দিন যায়, বছর যায়, শিশুরা বড় হয়, বৃদ্ধেরা মারা যায়, কিন্তু নাকারা গোষ্ঠী টিকে থাকে, কারণ তারা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে না, বরং তার সঙ্গে বাঁচে। রাতে যখন চাঁদ জঙ্গলের ওপর আলো ফেলে, তখন ঢোলের শব্দ শোনা যায়। তারা নাচে, গান গায়, ভাষা ছাড়াই অনুভূতির গান। সেই নাচে আছে বৃষ্টি ডাকার আহ্বান, শিকারের কৃতজ্ঞতা আর ভবিষ্যৎ সন্তানের জন্য আশীর্বাদ। জঙ্গল তখন নীরবে শোনে। বাতাস পাতায় পাতায় ফিসফিস করে। মনে হয় বনও তাদের গ্রহণ করে নিয়েছে। এই আদিম মানুষেরা জানে না তারা ইতিহাস, কিন্তু একদিন বহু বছর পরে কেউ হয়তো দূর থেকে এই জঙ্গলের গল্প শুনবে, যেখানে মানুষ ছিল প্রকৃতির অংশ হয়ে। আর জঙ্গল তখনও দাঁড়িয়ে থাকবে, নীরব, গভীর আর চিরন্তন।